শহীদ তুমি কার? ধর্মতলায় ধর্মযুদ্ধে এই মুহূর্তে তৃণমূলের দুই পক্ষ, দু দলই বলছেন ধর্মতলায় ভিক্টোরিয়া হাউসের সামনে সভা করবেন তারাই। আর এই তরজার মাঝেই এবার একেবারে ধর্মতলায় গিয়ে মঞ্চের মাপজোক সেরে ফেললেন কুণাল ঘোষরা। দলের নাম, প্রতীক এসব নিয়ে লড়াইয়ের মধ্যে তৃণমূলের শরিকি বিবাদে এবার 21শে টুইস্ট। ঘাসফুল শিবিরের বাৎসরিক সভার অধিকার নিয়ে এবার লড়াই। ধর্মতলায় ভিক্টোরিয়া হাউসের সামনে প্রত্যেক বছর 21শে জুলাই সভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। নেতা থেকে অভিনেতা, ঠাসা বহুস্তরীয় মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায় ভাষণ। গত 15 বছরে আরও তৃণমূলের ক্ষমতার সঙ্গে বেড়েছিল সভার জৌলুস। এবার কি হবে? দল দুভাগ, শহীদ স্মরণে যে ভাগাভাগি সেটাও স্পষ্ট। আজকে এরা বলছেন আমরা তৃণমূল, এটা বিবেক থাকে তো লোকের। মমতা বন্দ্যোপাধ্যায়ের 21শে জুলাই মানে শহীদ তর্পণ, এবং সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে হয়, সেটাই হবে। আমরা ভিক্টোরিয়া হাউসের সামনে তৃণমূল কংগ্রেসের যে আমরা শহীদ স্মরণ করি 21শে জুলাই, আমরা সেটাই প্রথম আমরা প্রশাসনের কাছে আবেদন করব। আপাতত সকলে বসে সিদ্ধান্ত নিয়েছি। জোড়া ফুলে কাটে কাটাক্কর। ধর্মতলা নিয়ে ধর্মযুদ্ধে বিপক্ষকে সূচাগ্র মেদিনীও দিতে নারাজ কালীঘাট পক্ষ। কলকাতা পুলিশের কাছে অনুমতি চেয়ে চিঠির পর সোজাসুজি ধর্মতলায় হাজির কালীঘাটপন্থীরা। হাতে ফিতে নিয়ে স্টেজের মাপজোকও করে ফেললেন কুণাল ঘোষরা। এর মধ্যে আমরা ভিক্টোরিয়া হাউসের সামনে রয়েছি। দোলা সেন থেকে শুরু করে কুণাল ঘোষ বিধায়ক, তারা এসেছেন। তারা এখানে কিভাবে মঞ্চ হবে এবং প্রত্যেকবার যেরকম হয় 2 টায়ার একটা যে স্টেজ হয় সেই রকম স্টেজ করেই এখানে মঞ্চ তৈরি হবে, এবং সেই রকম পরিকল্পনা অনুযায়ী কিন্তু এখানে এই মুহূর্তে তারা এসেছেন। এই নয় যে শুধু 15 বছর রুলিং পার্টির সময়ই আমরা এটা সরকারে থাকার সুবাদে করেছি, চিরকাল আমরা এখানে করি। তো আমরা সেই মতোই আমাদের শিডিউল নিয়মে আমরা এখানে মাপতে এসেছি। ডেকোরেটর নিয়ে এসছেন বৈশাদা। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি হচ্ছেন এই আন্দোলনের প্রতীক। ফলে এখন হঠাৎ কোন চারানা নকুলদানা কি বলছে আমরা এসব ভাবতে যাব না। 21শে আবেগে শান দিয়ে দলের কর্মীদের প্রত্যেক বছর চাঙ্গা করতেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার কি হবে? কারা পাশে থাকবেন শেষ পর্যন্ত? কালীঘাটের বৈঠকের মতোই কি হাল হবে 21শে সভার? আপনারা দেখবেন এবারে 21শে জুলাই এক ব্যাপক জমায়েত এখানে হবে। মমতাদি রাস্তায় নামবেন, মমতাদি বক্তব্য রাখবেন, মমতাদি নামা মানে জনতা সেখানে আসবে। 21শে জুলাই আমাদের পারমিশন না দিলে আমরা রাস্তায় করব, আমরা সবাই অ্যারেস্ট করলাম। যদি আমাদের মঞ্চ না বাঁধতে দেয় তাহলে জিপের ওপর দাঁড়িয়ে, জিপসি গাড়ির ওপর দাঁড়িয়ে মাইক নিয়ে মমতা ব্যানার্জি মিটিং করবে, কিন্তু মিটিং হবে। যেভাবে পালন হয় নিশ্চিতভাবে পালন হবে। আমরা 21শে জুলাই করব, এবং 21শে জুলাই আপনারা দেখতে পারবেন যারা দীর্ঘদিনের তৃণমূল কংগ্রেস হিসেবে পরিচিত, তাদের অঞ্চলে এবং নেতৃত্ব দিয়ে এসেছেন, তারা সকলেই 21শে জুলাইতে থাকবে। তৃণমূলের এই 21শে লড়াই দেখে কি বলছে বিজেপি? মমতা বন্দ্যোপাধ্যায় 21শে জুলাইটা কংগ্রেসের কাছ থেকে চুরি করেছিলেন, আর এরা এখন চোরের উপর বাটপাড়ি করছে। তো চোর আর বাটপাড়ের কারবার, এর মধ্যে আমরা নেই। 21শে জুলাইয়ের সময় তো যদি নিয়ম মেনে করা হয়, মানুষের অসুবিধা যদি না করা হয়, তাহলে অবশ্যই আমার দৃঢ় বিশ্বাস আমাদের মুখ্যমন্ত্রী অবশ্যই পারমিশন। শেষ পর্যন্ত মমতা পক্ষ কি ভিক্টোরিয়া হাউসের সামনে সভা করতে পারবে? অনেকেই মনে করিয়ে দিচ্ছেন 2018 সালে হাইকোর্ট জানিয়েছিল শহরের কোনো মূল রাস্তা সভার জন্য পুরোপুরি বন্ধ করা যাবে না। অভিযোগ, সেই নির্দেশ অমান্য করে 2025 সালে শহীদ দিবসে সভা করে তখনকার শাসক দল। সেই মামলায় মমতা ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নোটিশও পাঠায় আদালত। ক্যামেরায় অরিন্দম, জয়ন্ত, শুভ্রর সঙ্গে প্রবীর, পিয়ালি, মৌমিতা ও বাসুদেবের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।